আজকে আবারও রামাদান ব্লগ নিয়ে এসে পড়লাম। তো আজকে সেই সময় উঠলাম, উঠে দেখি বাইরে কি কুটকুটা অন্ধকার। রাতে তো অন্ধকারই থাকে, কি যে বলি। আর এদিকে খাওয়ার সময় ভিডিও করতে ভুলে গেছি গা, তো এখন খালি পেট দেখালাম আর খাওয়ার পরে ওষুধ খেলাম। আমার 12 মাসের রোগে পেয়েছে। তো খাওয়া দাওয়া করার পরে এসে পড়লাম এখন দাঁত ব্রাশ করার জন্য। দাঁত ব্রাশ করব এই সময় এরকম করতেছিলাম। আর আমাদের আয়নাটা ময়লা, সো এটা অ্যাভয়েড করো। আর আমি দিকে যত সময় ঢং করতে শুরু করলাম, দেখেই বুঝতে পারলে। আর আমার ঢং করার সময় তো কোনো কিছু মাথায় থাকে না, যা শুধু ড্রয়িং করতে থাকুক। এরপরে এই ভূতেদের সাথে আসলাম দোলনায়। দোল খেতে খেতে ব্রাশ করলাম। এই ভূতগুলো সবসময় আমার বই নেই দোলনায় রেখে দেয়, আর কি করবো। দেখো ব্রাশ করতে করতে সকাল হয়ে গেছে। আরে না, এরকম কিছু না। এখন সকাল 6:33 বাজে। আমি নামাজ কোরআন শরীফ সবই পড়েছি। এখন 6:33 দেখি কি আমার কোরআন শরীফ পড়া শেষে আমি উপরে আসছি, দেখি রাস্তায় কেউ নয়, পুরো রাস্তা খালি। কি যে ভালো লাগছিল ওই সকালবেলা এখানে এসে। আমি জাস্ট মানুষকে খুঁজছিলাম। আমি কি সবাইকে ঘুমিয়ে রয়েছে আর আমি কি এখানে একাই রয়েছি। আর আমি কোনো ভিডিও খুঁজে পাই না যে কি ভিডিও করব। এর জন্য আমি ভাবলাম কি আবার আমি রামাদান ব্লগ করি, যে আমি দিন ভরে কি আজেরা আজেরা কাজ করি, এটাই তোমাদের সাথে শেয়ার করি। আর আমার ভিডিওতে কোনো লাইক কমেন্ট উঠে না, সো আমার ভিডিও মনে হয় কেউ দেখে না, বা আমার ভিডিও মনে হয় বোরিং, যে কারণে কেউ দেখে না। আমি এখানে এই করি। আর এই যে ফল, এই ফলগুলির নাম আমি জানি না, কোনো সময়ই জানি না। যাই হোক, আমি কি জানি, জানি না মানে জানি না। যা, ফলের নাম না জানলেও এই ফলটা সবচেয়ে বেশি আমি খাই। এই যত ফল হয়েছে দেখো কত হয়েছে, সবই আমি খাই, আর কেউ খায় না। আরে দেখো এই যে এই কি কয় এটা, যেটা গেল না, হ্যাঁ আমি যখন ভিডিও করতেছিলাম সবগুলি আমার দিকে তাকাইছিল। বেহাল লাগান থাক, বেহাল লাগান তাকাই থাকলে আমার কিছু করার নেই। বাট দেখো এতক্ষণ পর কতগুলো গাড়ি যাইতেছে আমি দেখলাম, ভাবলাম যে আমি একাই সজাগ নাই, আরো কেউ আছে। যাই হোক, ভালো সকালবেলা হাঁটা ভালো। আমি তো আর হাঁটি না, আমি যাই একটু পরে আবার ঘুমাই পড়বো। আর আমি আজকে আজেরা ভিডিওতে আমি আজকে সারাদিন পরে কি কি করুম, কিছু কিছু জিনিস দেখাবো, কিছু কিছু জিনিস দেখাবো না। ওগুলো করতে ভালো লাগে না, আর সবসময় হাতের কাছে ফোনও থাকে না, এখানে করাও হয় না। আমি যতটুকু পারি অতটুকু করার চেষ্টা করি। তাই তোমাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আর এই দেখো কিছুদিন আগে এখানে পাতা ছিল না, আর এখানে পাতা হয়ে গেছে কত। এখন আমি বাড়িতে চলে যাবো, আই মিন সরি, ঘুমাতে চলে যাবো। দেখো আমি এখন সিঁড়িতে নামবো, এখান থেকে তোমাদের আমি ধাক্কা মেরে আমি ফেলে দিবো এইভাবে। হা হা হা, আমার মনে কি আজেরা ভিডিও। আবার আসলাম দুপুরবেলা, ঘর ঝাড়ু দিতে আসলাম। মানে আমার যখন যখন মনে চাই আমি তখন তখন ভিডিও করতে এসে পড়ি। এই দেখো যেমন আমি ইফতারের কিছুক্ষণ আগে আবারও পুটিন যাই হোক আবার এটা দেখাইতে নিয়ে এসে পড়লাম। আমার আম্মু সাবুদানা দিয়ে কি সুন্দর কি বানাইছে। যাই হোক আমি এত ভুলভাল আমি জানি না। যাক, এটাকে আমি এখন ফ্রিজে রেখে দিব, কারণ ইফতারের কিছুক্ষণ আগে বার করব, ঠান্ডা ঠান্ডা খাবো। আর আজকাল না আমার আম্মু খুব সুন্দর সুন্দর রান্না করতেছে, আর আমি তো ভালো ভালো রান্না খেয়ে আম্মুর উপরে বেশি বেশি করে ফিদা হয়ে যাচ্ছি। আম্মুর রান্নার বড় ফ্যান হয়ে যাচ্ছি। কি বলো না কেন, আমার আম্মুর হাতের রান্না কিন্তু অসাধারণ। আমি আবারও ছাদে যে এই ফলগুলো এখন নিয়ে আসি, কারণ ইফতারের সময় আমরা সবাই মিলে খাবো। আর এদিকে দেখো মধু আজকে আমার আব্বু বাজার থেকে মধু এনেছে। সবার ভিডিও ভাইরাল হয়ে যাইতেছে, বাট আমার ভিডিও কখনো ভাইরাল হয় না। সেই মামার ভিডিও ভাইরাল হয়ে গেছে কিছুদিন আগে, শিক্ষিত ছাগলের মামার ভিডিও ভাইরাল হয়ে গেল, আর আমারটা হইলো না। এই মামাকে দেখে ভাবছি আমিও এখন থেকে তরমুজ ব্যবসা করব, তাহলে আমিও ভাইরাল হয়ে যাবো। এই মধু নাও কিউ আজকাল আজেরা ভিডিও সব ভাইরাল হয়। আমি আর কি করব, ভালো ভিডিওর কোনো ভ্যালুই নাই। যাই হোক, তোমাদের মধু দেখা হয়ে গেলে আমার ভিডিওতে আবার ফিরে আসো। আমি আর কি কই, আজকে আমাদের খিচুড়ি রান্না করছে। তো আমাদের বাড়িতে প্রায় সময় ঝালমুড়ি খেতে খেতে আমরা বোরিং হয়ে যাই, তো খাবার দাবার একটু চেঞ্জ করা হয়। এই যে দেখো যে কি কয় চিকেন ফ্রাই চিকেন ভাজা একই, এটা তার আগের দিন রান্না করেছিল। তো এতটুকু ভিডিও আমি তো আর ছাড়তে পারি না, তো এটা আজকে ছাড়তাছি। আর সেদিন আমার বান্ধবী এসেছিল, যে আমার বান্ধবী মা খাইতেছে, ওর ভিডিও আর ফেস কোনোটাই আমি দিই নাই। ও মানে হিজাব পরে নাই, তার জন্য ওর ভিডিও দিই নাই। তো এটা কালকের ভিডিও আজকের সাথে মানে মিক্সিং করে ছেড়ে দিয়েছি, তাই না? কত ইন্টেলিজেন্ট আমি, ইংলিশটা বললে কিছু করার নাই। যাই হোক, ইফতারির সময় আমি সবকিছু এনে ফেলেছি। দেখো বেশি একটা কিছু নাই আজকে, খুব অল্পের মধ্যেই খুব সুন্দর সুন্দর খাবার। ইফতার সাজানোর পর বাইরে যাই, দেখি আকাশ কালো হয়েছে, আবার ভিতরে এসে পড়ছি। আইরে ভিডিও এত স্পিডে চললাম, আমি কিভাবে এক্সপ্লেন করবো বলো তো? যাই হোক, এদিকে আমার বোন ঘুম থেকে উঠছে, তাই চোখ ডলাডলি করতেছে, আমার কাছে বসে রয়েছে। দেখো এখন ইফতার আমাদের আজান দিয়ে দিয়েছে, এখন আমরা ইফতার শুরু করে দিয়েছি। আর মাঝপথে খিচুড়ি খাওয়ার সময় তোমাদের সাথে একটু শেয়ার করলাম, মানে এখন কিন্তু আমরা ইফতার
ইফতার সময় হয়ে গেছে, তার জন্য আমরা খিচুড়ি খাচ্ছি, ঠিক আছে? রোজা ভাঙিনি। এই খাওয়ার পর আম্মুর সাথে মহিন গেছিল জয়পাড়া। আমাদের শপিং হয়ে গেল, আমার ভাইয়ের তো শপিং হয়নি। তো দেখো এটা আমার ভাইয়ের পাঞ্জাবি, আমার ভাইয়েরটা দেখে দিলাম। ওটা ছেলে মানুষ, ওটা দেখলে কি হবে, তাই না? এই যে তার প্যান্ট আর পাঞ্জাবি এগুলো কিনে নিয়ে এসেছে। আর ছেলে মানুষ, হ্যাঁ ছেলে মানুষের যা ইচ্ছা। দেখো এই দেখো আমার কিউটি বোনটা, ওর শার্ট দেখাচ্ছে কি সুন্দর করে, আমার ভাইয়ের শার্ট। যাই হোক, ওর জিনিসগুলো খুব সুন্দরই হয়েছে, বাট আমার কোনোটাই ভালো লাগে না। আমার তো আমার ভাইয়েরই ভালো লাগে না, আর কি বলো। আর দেখো আমার বোনের কি ডান্স, আমার বোনের সবকিছুই আমার ভালো লাগে। ভালো লাগবে না? দেখতে হবে না, এটা আমার বোন, কি যে বলি। আর এটা আমার আব্বুর পাঞ্জাবি। এদিকে দেখি বক বক করতে করতে আমার ভিডিও সব শেষ এখন, তাই আর কিছু দেখানোর মতো নাই। আর ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট করে প্লিজ 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 জানিয়ে দিও। আর ভালো না লাগলেও এটাও বলো যে আমার ভিডিও খুব বোরিং হয়। জানি যেটা ভিডিও আমার লাইফে এনজয় বলতে কিছু নেই, যে কারণে এরকম বোরিং হয়। তো কিছু করার নেই, এটা আমার শখ, আমি আমার শখ পূরণ করার জন্য এসেছি। এদিকে এদিকে আর কি বলবো, যাক বেশি বেশি করে লাইক করে দিও। মতন এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমি নেক্সট ভিডিওতে ইন্টারেস্টিং কিছু করার চেষ্টা করবো। বাই।